লগ ইন করি নাই আর কি অ্যাডাপ্টারের সাথে মাইক্রোফোন। যাই হোক, তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বাইকার ডুড ওয়ান্স অ্যাগেইন। এই দেখেন বাইকের অবস্থা, বাইক হচ্ছে ময়লা হয়ে একাকার অবস্থা। এই সাইডে কাদা, এই সাইডে কাদা, এখানে কাদা, চাকা মাকা সব জায়গায় কাদা, কোনো জায়গায় কাদার কমতি নেই। কদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদল হয়েছে, সবাই জানেন দেশে বন্যা টন্যা চলতেছে, অবস্থা অনেক খারাপ। এর মাঝখানে আমি আসলে আর বাইকটা ওয়াশ করাই নাই, কারণ বৃষ্টি বাদলের অবস্থা খুবই কেরোসিন। এটা আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তখন ভাঙছিল এটা। যাই হোক, তো ঠিক আছে, বাইকটা আজকে ওয়াশ করানোর জন্য বেরোইলাম, সবাইকে দেখাইলাম কি যে একটা ময়লা হয়েছে বাইকটা। দেখি বাইকটা একটু ওয়াশ করাবো, কারণ ফ্রাইডে ছাড়া তো আর সময় পাই না। আজকে আবার ফ্রাইডে। বাইকটা ওয়াশ করে বাসায় ঢুকবো, আবার নামাজের সময় হয়ে যাচ্ছে। আর একটু আগে বেরোইতাম বাইকটা ওয়াশ করাইতে, বাট একটু কাজ ছিল হাতে, কাজগুলো শেষ করে বেরোইতে সময় হয়ে গেল, মানে অনেক সময় নিয়ে নিল কাজগুলো শেষ করতে। এই যে রেলগেটের ওই পাশে কয়েকটা দোকান আছে, ওইখানে যা দেখি ওয়াশ করানো যায় কিনা, যদি ফাঁকা থাকে আর কি। কারণ আমাদের সময় হয়ে যেতেছে, তো আসলে ওয়াশ করবে কিনা ওরা, দেখি। ভিড় ভাট্টা না থাকলেই চলে। এখানে তো ইয়ে আছে, সিরিয়াল আছে। এই বাইকটা ওয়াশ করা যাবে? ওয়াশ করানো যাবে বললো, ভিতরে ঢুকে দেই। ও আমার লোক তো আছে পরিচিত। এটাও কি ওয়াশের জন্য? এটা তো মনে হয় অ্যাক্সিডেন্ট করে আসছে। কি অবস্থা, ওয়াশ করা দিবা? এখানে একটা বাইকে ওয়াশ হইতেছে, ওটা শেষ হোক, তারপর আমারটা ধরা দিব। কি আবার চাবি তো সাথেই আছে, ও ব্লিং করে কেন? কেন রাখবো? একটু সামনে আগায় নিয়ে রাখতে বলছে, একটু সামনে আগায় নিয়ে রাখি। আমি ম্যাক্সিমাম টাইমে ছেলেটার কাছ থেকেই ওয়াশ করাই। ভালো আছে ছেলেটা, ওয়াশের সাথে সাথে টুকটাক কাজগুলো করা দেয় আমার বাইকের। ওকে, ঠিক আছে, ওয়াশ শুরু করুক। বাইক ওয়াশ কমপ্লিট। এখন পানি লেগে আছে জায়গায় জায়গায়, হাওয়া দিছে, হাওয়া দিয়ে অনেকখানি পানি বের করে দিছে। তারপর মোটামুটি কমপ্লিট। সো নামাজের সময় হয়ে যাচ্ছে, তাহলে এখন বাসার দিকে চলে যাই তাহলে। সো একটু আগে যখন বাইক ওয়াশ করাচ্ছিলাম, তখন আপনাদের ভিডিওতে হয়তো বা দেখাইছি, একটা পালসার ছিল
ডাবল ডিস্কের পালসারটা, নতুন ভার্সন সম্ভবত। সেটা অ্যাক্সিডেন্ট করা, আমি বলছিলাম যে এটা সম্ভবত অ্যাক্সিডেন্ট করছে। এটা হ্যাঁ অ্যাকচুয়ালি পরে গ্যারেজের লোকজনের সাথে যখন কথা হলো তারা বললো যে বাইকটা অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত 2-3 দিন আগে। নট শিওর তারা কবে অ্যাক্সিডেন্ট করছে। বাইকটা তাদের কাছে কাল রাতে আসছে। বাইকটাতেই এখন ইস্যু হয়েছে, যেটা অনেক জায়গায় ভাঙছে, ভিডিওতে দেখছেন। আমি একটা ভিডিও অ্যাড করে দিব, সেখানেও আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি। তার চেয়ে বড়ো ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে রাইডার ছিল, মানে যিনি বাইকটা চালাচ্ছিলেন, আমি জানি না তারা আসলে কতটুকু সত্য কথা বলছে, বাট অ্যাজ পার গ্যারেজে যারা ছিল, যাদের কাছে বাইকটা দিয়ে আসছে লোকজন, তারা বলেছে যে রাইডারের নাকি পা ডান দিক থেকে অলমোস্ট নিয়ের উপর থেকেই, মানে থায়ের এখান থেকেই পাটায় নাকি কেটে ফেলতে হয়েছে। এটা শুনে আসলে খুবই খারাপ লাগলো আমার কাছে বিষয়টা। এরকম একটা অ্যাক্সিডেন্ট আসলে কারোই কাম্য না। আমি বাইকটা যে কন্ডিশন দেখলাম, ডান পাশে ভিডিওটা আমি দেখাইছি আপনাদেরকে, সেখানে দেখেন বাইকের যে কিক স্টার্টের যে লিভারটা থাকে, লিভারটা জয়েন্ট থেকে ভেঙে চলে আসছে। ডান পাশের যে বাম্পারটা আছে, বাম্পারটা পুরো বেঁকে বাইকের ইঞ্জিনের সাথে অলমোস্ট লেগে গেছে। মানে ডান পাশে কি ফোর্সে অ্যাক্সিডেন্টটা করলে একটা লোকের বাইকের এই অবস্থায়, কিক স্টার্টের লিভারটা কীভাবে ভাঙে একটা বাইকের, কতটুকু ফোর্সের প্রয়োজন হয়। যাই হোক, আল্লাহ ওনাকে মাফ করুক, ওনার সুস্থতা দোয়া করি। যা হয়েছে তা তো হয়েই গেছে, কিন্তু সবাই একটু সাবধানে রাইড করবেন, কারণ আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট আপনার সারা জীবন আপনাকে ভুগতে হবে। আপনি হয়তো বা 10-15 মিনিটের জন্য একটা ফান হয়, মা রাস্তাতে এই পাশে ওই পাশে গেলাম, বাইক 120, 30, 40, 50, 60 তুললাম, কিন্তু আসলে এটা যে আপনার লাইফে সারা জীবনের জন্য একটা দাগ কেটে রয়ে গেল, সেটা আসলে আপনি কখনো মুছতে পারবেন না, আপনার ফ্যামিলিও কখনো ভুলতে পারবে না। যাই হোক, তো সবাই একটু সাবধানে বাইক চালাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার বাইক ওয়াশ কমপ্লিট, বাইক মোটামুটি ভালো ক্লিন হয়েছে। বিকালে বা সন্ধ্যার সময় তেল লোড নিব। ও নামাজের জন্য বসে গেছে। নামাজের জন্য বসে গেছে, আমি তো ঢুকতে পারলাম না, তাহলে কি করব? দেখো ওইদিকে চলে যায়, দেখো ওইদিক দিয়ে ঢুকতে পারি কিনা। ঠিক আছে, যাই হোক, সো নামাজের সময় হয়ে গেছে, আমি দেখি কোনোভাবে বাসায় ঢুকে নামাজে ধরতে পারি কিনা। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।